আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার পরহেজগার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের মধ্যে আল লতীফ হলো একটি নাম। আল লতীফ 133 বার ফু দিলে আল্লাহ তাআলা কি ফায়দা দিবেন এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আল লতীফ আল্লাহ নামের পাওয়ার দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য বিভিন্ন নাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সকল নামেই ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য সবচেয়ে সুন্দর ও পাওয়ারফুল একটি নাম হলো আল লতীফ। আল লতীফ নামটি কোনো ব্যক্তি যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদশালী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকসাদকে পূরণ করে দিবেন, তার অভাব অনটনকে দূর করে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে গায়েবী সাহায্য প্রদান করবেন। আল লতীফ এটির অর্থ হল সূক্ষ্মদর্শী, সকল গোপন বিষয়ে অবগত, অমায়িক। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহের বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো গনি ও ধনী। দুনিয়ার সকল বাদশাহরা, সকল সম্পদশালীরা, সকল টাকাওয়ালারা আল্লাহ পাকের কাছে ফকির, দরিদ্র, অসহায়। কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন হলো ধনী। আল্লাহ রব্বুল আলামিন হলেন বাদশাহ, সমগ্র জাহানের বাদশাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলের রিজিকের ফয়সালা করে থাকেন, সকলের অভাব অনটনকে দূর করে দেন, সকলের টাকা পয়সার সকল ধরনের সমস্যাকে দূর করে দেন। মানবিক, মানসিক, শারীরিক সকল ধরনের পেরেশানি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেবেন। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে লাইক দিন। তো চলুন শুরু করি। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর, তার মহিমা, শ্রেষ্ঠত্ব, মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আসমাউল হুসনা বা সুন্দর সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করিবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আছে তিনি বেজুর, তাই বেজুরকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সুন্দর নাম সমূহের মধ্যে একটি নাম হলো আল লতীফু। আল লতীফু এই নামটি আমরা কখন পাঠ করব, কিভাবে পাঠ করব, কোন পদ্ধতিতে পাঠ করব, যেইভাবে পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। আমরা আল্লাহ তাআলাকে তার একত্ববাদ স্বীকার করে যখন মনে প্রাণে বিশ্বাস রেখে, একলাস রেখে
আল্লাহ রব্বুল আলমিনকে আমরা আহ্বান করব, ডাকবো। আল্লাহ রব্বুল আলমিন আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কেননা আল্লাহ কোরআনে পাকে নিজেই ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা অভাব অনটনের মধ্যে রয়েছ, তোমরা আমায় আহ্বান করো, আমাকে ডাকো, তোমাদের অভাব অনটনকে দূর করে দিব। তোমরা পেরেশানির মধ্যে রয়েছ, আমার কাছে আসো, বলো, আমি তোমার পেরেশানিকে দূর করে দেব। এভাবে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাতের, সমস্ত মানুষের, সমস্ত জিনজাতির, সমস্ত প্রাণীকুলের সমস্যাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বাদশাহের বাদশাহ, আল লতীফু, সেই বাদশাহের বাদশাহ বলে যখন আমরা আল্লাহ রব্বুল আলামিনকে আহ্বান করব, এই সমগ্র জাহানের বাদশাহ, যারা পৃথিবীর বাদশাহ, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে যখন আমরা এইভাবে নিজের মন থেকে ডাকবো যে আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো রাজত্ব নেই, আমি অসহায়, আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে রয়েছে। যে বান্দা নিজেকে অসহায় মনে করেছে, আমাকে রব মনে করেছে, আমাকে বাদশাহ মনে করেছে, আমি বান্দার সকল ধরনের অভাব অনটনকে, পরেশানিকে দূর করে দেব। সুবহানাল্লাহ। এই আমলটি অনেক ফজিলতপূর্ণ এবং অনেক পাওয়ারফুল একটি আমল। এই আমলটি আমার সেনা অনেক ভাই বোন করেছে এবং এই আমলটি করার ফলে অনেক বেশি উপকৃত হয়েছেন। এই আমলটির এত বেশি ফজিলত যে এটি যে আপনাদের বাসায় শুধু ধন সম্পদ নিয়ে আসবে তা কিন্তু নয়, বরং আপনাদের যত ধরনের দুশ্চিন্তা, সমস্যা, পেরেশানি রয়েছে তা সকলে দূর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ লতীফু, এই নামটি আমরা কখন পাঠ করব? আমরা এই নামটি ফজরের নামাজ সম্পন্ন করে এই নামটি আমরা দিনে 133 বার পাঠ করব। 133 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বরকত দিবে, আপনাদের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করে দিবেন। সম্মানিত ভাই বোনেরা, এই আমলটি আপনারা আরেকভাবে করতে পারেন। যারা অধিক দারিদ্র ও অভাব অনটনে আছেন, অনেক কষ্টে আছেন, খুব বিপদের মধ্যে আছেন, তারা প্রথমে ভালোভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। তারপর এই আল্লাহ তাআলার গুণবাচক নাম আল লতীফু 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের অভাব অনটন, সংসারে যত সমস্যা, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। সম্মানিত ভাই বন্ধুরা, সঠিকভাবে আমলটি করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।